স্কিল এডুকেশন আমাদের ভারতবর্ষের বর্তমানে নতুন যে শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এতে স্কিল এডুকেশন বা দক্ষতামূলক শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই গুরুত্বের দিক থেকে এটা শুরু হয়েছিল আজকে থেকে বেশ কয়েক বছর আগে। 2019 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক লেভেলে মাধ্যমিকের স্তরে প্রথমত বৃত্তিমূলক শিক্ষা চালু হয় বা ভোকেশনাল সাবজেক্টসগুলো চালু হয়, আবার দক্ষতামূলক শিক্ষাও বলা যায়, এগুলো চালু হয় 2019 সালে প্রথম। তখন মাধ্যমিক স্তরে প্রথমত 24টা স্কুলে চালু হয়েছিল। তারপর বাড়তে বাড়তে বর্তমানে আমাদের মাধ্যমিক স্তরে 325টার উপরে স্কুলে চালু আছে এই দক্ষতামূলক শিক্ষা বা ভোকেশনাল সাবজেক্ট। অনেকগুলো সাবজেক্ট আছে, 7-8টা, এগুলো চালু আছে। আর দ্বাদশ ক্লাসেও আমাদের এক্ষুনি 125টা স্কুলে এই বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল সাবজেক্টস এগুলো চালু আছে। এবার নতুন এই সেশন থেকে মানে 2026-27 এই বছর থেকে আমরা আবার সরকারি চিঠি পেলাম যে আমাদের এখানে আরও 81টা স্কুলে বৃত্তিমূলক শিক্ষা চালু করার জন্য আমরা এটা মেনে নিলাম। তো এবার থেকে দ্বাদশে আবার মানে 11 ক্লাসে আরও নতুন করে 81টা সাবজেক্টে আমাদের দক্ষতামূলক শিক্ষা বা ভোকেশনাল সাবজেক্ট চালু হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের ত্রিপুরার প্রতিটি স্টুডেন্টস, টিচার্স এদের প্রত্যেকে জানা উচিত, খেয়াল রাখা উচিত যে আমাদের স্টুডেন্টস গতানুগতিক যে সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করতে শুধু তা না, সম্মানিত শিক্ষক মশাইদের আমি অনুরোধ করব তারা যেন খেয়াল করেন যে ছেলেমেয়েদের বৃত্তিমূলক বিষয় হিসাবে বা দক্ষতামূলক বিষয় হিসাবে কোন কোন বিষয় চালু করা যায়, কোন কোন স্কুলে চালু আছে, সেগুলো ছেলেমেয়েদের বা অভিভাবকদের যদি জানিয়ে দেন তাহলে ওদের সাবজেক্ট ঠিকঠাক করে নিতে খুব সুবিধা হয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে এতদিন ধরে আমাদের ভারতবর্ষ নয়, শুধু সারা পৃথিবীতে শিক্ষার জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন হতে যাচ্ছে। ডিগ্রি শুধু সবচেয়ে বড় কথা নয়। কেউ বিএ এমএ পাস করে, পিএইচডি করে, অনেকে বেকার বসে আছে, অনেকে দেখা গেল মাধ্যমিক পাস করে সুন্দর চমৎকার আয় করতে পারছে। ভোকেশনাল সাবজেক্ট বা বৃত্তিমূলক শিক্ষা বা দক্ষতামূলক শিক্ষা হলো এমন এক শিক্ষা যেটা পাশ করলে, যেমন নতুন শিক্ষানীতিতে ক্লাস 8 পাস করেও আমরা ওই ভোকেশনাল সাবজেক্টের দিকে চলে যেতে পারি। ইউরোপের অনেকগুলো দেশ আছে যেখানে ক্লাস 8 পাস করেই সে রাস্তার পাশে একটা যদি কাপড় ইস্ত্রি করার দোকান খুলতে হয় তাহলেও বৃত্তিমূলক শিক্ষা নিতে হবে, ওই কাপড় ইস্ত্রি করার শিক্ষা নিতে হবে। 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স ওকে শেষ করতে হবে। আমাদের ভারতবর্ষ বর্তমানে জীবন নির্বাহের জন্য কোটি কোটি বেকার বিভিন্ন জন বিভিন্ন পথ বেছে নেবে। তবে অদূর ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে নয়, অদূর ভবিষ্যতেই আমাদের দেশেও এমন অবস্থা চালু হবে যে কোনো কাজ করতে গেলেই সে কাজের ব্যাপারে তার সরকারের ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট চাই। আমি আজকে কোনো বাড়ি গিয়ে ওই খাবার সাপ্লাই করব, খাবার দেব, ওই রান্নার ব্যাপারে ওর সার্টিফিকেট থাকতে হবে। তারপরে আমি একটা সেলুন খুলব, সেখানে সেলুনের ব্যাপারে তার একটা সার্টিফিকেট করতে হবে। আমি একটা লন্ড্রি খুলব, সার্টিফিকেট। অথবা যে কোনো কাজ বা কিছু রিপেয়ার করব, প্রত্যেকটা কাজের জন্য বৃত্তিমূলক শিক্ষা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াচ্ছে। নতুন শিক্ষানীতিও সেদিকে আমাদের ছেলেমেয়েদের আকর্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি অন্ততপক্ষে ছেলেমেয়েদের বলবো, তোমরা যারা একান্ত অসুবিধা হয় হায়ার এডুকেশন নিতে, অন্ততপক্ষে বৃত্তিমূলক শিক্ষা অবধি কেউ কোনো অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়বে না। যে যতটুকু পড়ো, যেই অবস্থায় তুমি হয়তো পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছ, তাহলেও যে কোনো একটা বিষয়ে বৃত্তিমূলক শিক্ষার একটা সার্টিফিকেট যেন থাকে, এটা ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে।